আচ্ছা, আমরা হচ্ছে লেকচার 7টা ওকে ফাইন। ওকে, সো লেকচার 7 আজকে আমাদের। হ্যাঁ, সো লেকচার 6 থেকে আমরা যদি একটু রিকল করি, মনে আছে কিনা? বনজুর, তুম পাপো, Bonjour, भैया। সাবা বিয়া। Bien। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে লেকচার 7 আইআর ভার্বটা করব। তো আইআর ভার্ব করার আগে আমরা হচ্ছে একটু জাস্ট রিকল করে নিই। লেকচার 6 এ আমরা করছিলাম ইয়ার ভার্ব গুলো, তোমরা অলরেডি করছেন ওইটা। ইয়ার ভার্ব গুলো যেমন পাখলে, ওগারদে, একুতে, এই ভার্ব গুলো ছিল আমাদের ইয়ার ভার্ব। তো ইয়ার ভার্ব কমপ্লিট করলাম, এখন হচ্ছে আইয়ার ভার্বে চলে আসবো। এখানে একটু ট্রিকি আছে ব্যাপারটা, সেটা হচ্ছে কি ফ্রেঞ্চে, জাস্ট যদি আমি একটু মানে নর্মালি বলি, সেটা হচ্ছে ইয়ার ভার্ব যেটা, এটা হচ্ছে সবচাইতে বড় গ্রুপ। ফ্রেঞ্চের সবচাইতে বড় গ্রুপ হচ্ছে ইয়ার ভার্ব, আর সবচাইতে সহজ গ্রুপ। এটার মধ্যে এক্সেপশন খুবই কম, এক্সেপশন খুবই কম ইয়ার ভার্বের মধ্যে, যেটা আমরা পড়লাম। পরের যে গ্রুপটা আইয়ার ভার্ব, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গ্রুপ, সেকেন্ড লার্জ গ্রুপ। আর এটার মধ্যে আপনার হচ্ছে একটু এক্সেপশন আছে, একটু মানে মোটামুটি ভালো এক্সেপশন আছে, এক্সেপশনাল গুলো রেগুলার। আর লাস্টে যেটা আরি ভার্ব, এটার মধ্যে অনেক রেগুলার, ওইটা আমাদের নেক্সট ক্লাসে। তো আইআর ভার্ব গুলো হচ্ছে বেসিক্যালি যেসব ভার্বের লাস্টে আই আর থাকে, সেগুলোকে আমরা বলি আইআর গ্রুপের ভার্ব। তো আমি একটা ভার্ব নিই, যে কোনো একটা ভার্ব লাইক ফিনি, এটা কিনে আগে একটু আমরা স্টাডি করি, তারপর হচ্ছে লেকচারে চলে আসবো, তখন বুঝতে সুবিধা হবে। সো আমি যদি এইভাবে চিন্তা করি, আমার ভার্বটা হচ্ছে ফিনি, দিস ওয়ান, ফিনি, টু ফিনিশ, অর টু এন্ড, এন্ডও বলতে পারেন, টু কমপ্লিট বলতে পারেন, টু ফিনিশ বলতে পারেন, হোয়াট এভার। সো এখানে আমার ফার্স্ট কাজ হচ্ছে ফিনি, ফিনি থেকে স্টেমটা বের করতে হবে। স্টেম, স্টেমটা বের করতে হলে আমাকে কি করতে হবে? এফ আই এন, আইয়ার যেটা ছিল, আইয়ারটাই যে লাস্ট আইয়ারটা, এটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমার থাকলো এইটুক হচ্ছে আমার স্টেম, এইটুক তো ফাইন, স্টেম থাকলো। এখন হচ্ছে অ্যাজ পার কনজুগেশন, জো, সরি, জো, টু, ইল, এল, নু, ভু, ইল, এল। সো এটা হচ্ছে আমার 6টা কনজুগেশন। তো আমার জাস্ট লাইক ইসের মতোই, আপনার আগেরটার মতোই, প্রথম স্টেমটা বের করলাম, এফ আই এন, দ্যাটস দ্য স্টেম। এখন প্রত্যেকটা সেটা আমি এফ আই এন বসাবো, সরি এটা বসাবো না আগে থেকে, এফ আই এন, এফ আই এন, এফ আই এন, স্টেম সবগুলোতে বসাচ্ছি। এখন হচ্ছে আমার কোনটার সাথে কোনটা অ্যাড করবো। জো এর সাথে স্টেমের সাথে আসবে আই এস, আমি এটাকে বোল্ড করে IS। দিচ্ছি, হ্যাঁ, এক্স্যাক্টলি আই এস। আর টু এর সাথেও আই এস। IS। ইল, এল, অথবা সাথে আমরা অটাকে আপাতত রাখতে পারি, যেহেতু মোটামুটি এখন একটু আপনারা বুঝে গেছেন। আইটি, দিস ওয়ান ইজ আইটি। এরপরেরটাতে রিমেম্বার, এটা একটু ক্রুশিয়াল, আই ডাবল এস ও এন এস। আমাদের ইয়ার ভার্বের শুরু ছিল ও এন এস, বাট এখানে আই ডাবল এস ও এন এস, আই ডাবল এস ও এন এস, আই ডাবল এস টেক্সট আসছে। ঠিক একইভাবে এখানে আই ডাবল এস ই জেড, দ্যাট ইজ ফর ভু। আর আই ডাবল এস ই এন টি, আমাদের ওই আগে যেটা পড়ছিলাম ইসেম, ইয়ার ভার্বে শুধু ইএনটি যোগ হয়েছিল, কিন্তু এখন ইএনটির আগে আই ডাবল এস, ইজেড এর আগে আই ডাবল এস, ওএনএস এর আগে আই ডাবল এস। তো যদি আমি চিন্তা করি এভাবে, জো এর সাথে আইএস, একটু স্পেস দিয়ে দিই এখন, আইএস, টু এর সাথে আইএস, ইল এল ও এর সাথে আইএস, নু এর সাথে আই ডাবল এস ওএনএস, ভু এর সাথে আই ডাবল এস ইজেড, ইল এল প্লুরাল যেটা, এটার সাথে আই ডাবল এস ইএনটি। তো এখন সাউন্ডটা যেটা হবে, সাউন্ডটা কিরকম হবে?
সাউন্ডটা হবে আপনার, একসাথে করে দিলাম। আমরা জানি ফ্রেঞ্চে ওয়ার্ডের লাস্টের লেটারটাকে প্রোনাউন্সিয়েশনের সময় বলা লাগে না, তাহলে এটা হচ্ছে FINI, আমরা এতটুকু পর্যন্ত উচ্চারণ করবো। জো ফিনি, তুও ফিনি, সেম, জো ফিনি, তু ফিনি, ইল এল অ, এটাও ফিনি, এই তিনটা সেম সাউন্ড, সেম। জো ফিনি, তু ফিনি, ইল এল অ ফিনি, ফাইন। এরপর হচ্ছে নু ফিনিসং। রিমেম্বার, যখন এর পাশে নোট রাখি, একটা আমি নোট রেখে রাখি, নোট হচ্ছে যখন ডাবল এস থাকে তখন এটা সাউন্ডটা হয়ে যায় ছয়ের মতো। হ্যাঁ, ডাবল এস ছ, তাহলে হচ্ছে নো ফিনি সং, ডাবল এস তো সং, নো ফিনি সং, নট ফিনি জ হবে না কিন্তু, ফিনি সং। বু ফিনিসে, ইল এল ফিনিস, এই ডাবল এস পর্যন্ত, ইএনটি তো উচ্চারণ করবো না, ইল এল ফিনিস, ইল এল ফিনিস। কেউ জয়েন করতে চাচ্ছে? একটা মিনিট। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি। আচ্ছা আচ্ছা, আপনি ফ্রাইডেতে, এটা ফ্রাইডেতে হবে, ফ্রাইডেতে করে ফেলতে পারেন, নেক্সট ফ্রাইডে। সাউন্ড কি অফ করা? সাউন্ড পাইতেছি না। সাউন্ড অফ করো, আমি জাস্ট একটা কল আসছিল, ওই যে একজন জয়েন ও করতে আচ্ছা আচ্ছা। পারবে না জানাচ্ছি। যাও, সো আমরা যেখানে ছিলাম আর কি, জো ফি, তু ফিনি, ইল এল অ ফিনি, নু ফিনিসো, ভু ফিনিসে, ইল এল ফিনিস। ওকে, তাহলে যেটা হচ্ছে আমার খুব সিম্পল, জো ফিনি, তু ফিনি, আমি কিন্তু এসটা পড়বো না, এই লাস্ট পর্যন্ত পড়বো না, এই লাস্টের লেটারটা কিন্তু সবসময় বাদ। জো ফিনি, তু ফিনি, ইল এল অ ফিনি, নু ফিনিসো, ভু ফিনিসে, ইল এল ফিনিস। তাহলে এটাকে একটু আপনার যদি প্র্যাকটিস করে আমাকে বলে দেন কেউ একজন, লাইক প্রথম তাহেরা আপু থেকে শুরু করি, তাহেরা আপু। ओके भैया। जो জি, फिनी, এটি হুম হুম नो फिनी, इल হুম एल फिनी, नो হুম হুম फिनिसो, वो फिनिसे, इल एल फिनिस। ব্রাভো, ব্রাভো। তাহলে এটাকে যদি আমি বলি এরকম, গতদিন আমরা একটা ভার্ব পড়ছিলাম মঞ্চে, মঞ্চে মানে টু ইট, খাওয়া, মঞ্চে। তাহলে আই ফিনিশ ইটিং, जो আই ফিনিশ। जो फिनी मोज। না, এখানে আবার পুরোটা কিন্তু একসাথে আসবে, এটা এই কারণে বললাম, যখন আমরা এক পরপর দুইটা ভার্ব ইউজ করবো, জো পরে একটা ভার্ব ফিনি, এরপরে যে ভার্বটা আমি ইউজ করবো এটা একেবারে রুট ফর্ম, ইনফিনিটিভ ফর্ম ইউজ করবো, ওটা কোনো চেঞ্জের দরকার নেই। मोजे। হ্যাঁ, মঞ্চে, জো ফিনি মঞ্চে। তারপর হচ্ছে ইউ ফিনিশ স্পিকিং, तू फिनी पाखले। পাখলে, দ্যাটস ফাইন, তো ফিনি পাখলে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এই তো হচ্ছে, তাহলে এবার হচ্ছে রুমান আপু। জি ভাইয়া। জি, এটা একটু করে ফেলেন। Yo fini, tu fini, il el fini, no finiso, vo finise, il el finis. আচ্ছা, আমরা একটা ওয়ার্ড পড়ছিলাম দোভোয়া, দোভোয়া মানে হচ্ছে হোমওয়ার্ক, দোভোয়া মানে Dovo. হচ্ছে, হ্যাঁ, এটা এটা হচ্ছে হোমওয়ার্ক। তো আপনি এখন যদি কাউকে বলেন যে আপনি হোমওয়ার্ক শেষ করেছেন, ফিনিশ করেছেন, আপনি homework শিখেছেন। তাহলে yo হুম, হুম, হ্যাঁ, এটা হচ্ছে yo না আপনি কাউকে বলতেছেন, আপনি আপনি। অন্য, তাহলে no finiso,
devoir, হুম। আপনি কিন্তু ইউ উইথ রেসপেক্ট কিন্তু ভু ফিনিশে দেভোয়া। vous finissez devoir. Sorry. ফাইন। আর উই হলে নো বুঝেছো? হুম। ফাইন, মনে করবো আস্তে আস্তে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এই তো হচ্ছে দেভোয়া। এবার হচ্ছে হাপি দৌড়ন আপু, যে আপু একটু এটা রিড জি আউট করে ভাইয়া। ফেলেন। জি। Je finis, tu finis, হুম। il finit, elle finit, nous finissons, vous finissez, il finit, elle finit. এই দুটোকে আরেকবার বলবেন, নিচের দুইটা ভু আর ইল। Vous finissez, ভু ফিনিশে ছ, ডাবল এস vous থাকলে ছ। finissez. Oh, acha. এক্স্যাক্ট। Vous finissez, হুম। il finit, so, elle finit, so. এখানে ওই ডাবল এস বলুন, ইল ফিনিস এল ফিনিস। Il finissent, elle finissent. এক্স্যাক্টলি, এল ফিনিস ইল ফিনিস, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। Il finissent, elle finissent. ওকে, সো এখন যদি আপনাকে আমি এরকম একটা টেক্সট দেয় যে উই উই আর ফিনিশিং আওয়ার হোমওয়ার্ক, আচ্ছা আওয়ার বাদ দিলে উই আর ফিনিশিং হোমওয়ার্ক। তাহলে nous finissons, হোমওয়ার্ক হচ্ছে দেভোয়া। devoir. Nous finissons, devoir. তারপর হচ্ছে মঞ্জে মানে তো ইট, আমরা জানি। হি ফিনিশ ইটিং, হি ফিনিশ ইটিং, উনি খাবার শেষ করলো। Euh, Il finit, ইটিং হচ্ছে মঞ্জে, কালকে পড়ছিলেন manger, মঞ্জে, মঞ্জে। manger. Il Manger. finit, manger. ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এই তো হচ্ছে টুম্পা আপু, একবার তাহলে এবার একটু রিডিং করে ফেলেন এটাকে। Je finis, tu finis, il au finit, nous finissons, vous finissez, il elle finissent. ওকে, তাহলে আপুকে যদি আমি একটু জাস্টিফাই করি সবার জন্যই, দ্য ক্যাট ফিনিশ ইটিং, দ্য ক্যাট লোসা মনে আছে মনে হয়, ক্যাট ক্যাট হচ্ছে আচ্ছা, সা। তাহলে le chat finit, Finish. Eating. manger. ব্রাভো, এই তো হয়ে গেছে, লোসা ফিনি মঞ্জে। কারণ লোটা কিন্তু লোসা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে অ্যাকচুয়ালি ইলের এইটা রিপ্লেস করতেছে আর কি, ইলটাকে রিপ্লেস করতেছে লোসা, থার্ড হ্যাঁ, পারসন আমি সিঙ্গুলার। আমি তো একটু কনফিউশনে ছিলাম ভাইয়া, যে ইল বলবো না লোসা বলবো। আমি তো এলি বলতেছি। লোসা, এটা লোসা, কারণ হচ্ছে ওই যে বিড়াল তো আপনি বলেই ফেলতেছেন, এটা একটা ক্যাট। হুম হুম। এরপর আপনি আবার আরেকটা সেন্টেন্স আমি বলতেছেন সেন্টেন্স যে মেলাইতে পারবো না, এটা আমি গুলাই ফেলতেছি। ওইটা আপনি বলে ফেলতেছেন। আচ্ছা, এরপরে যদি আপনি সেন্টেন্স বলতে চান, প্রথম তো বললেন যে লোসা ফিনি মঞ্জে, এরপরে সেন্টেন্স ইট, তখন যদি ইট বলতে চান, ইট ইজ বিগ, ইল এ হন্ড, তখন ইলটা চলে আসবে। এক্স্যাক্টলি, প্রথমটাতে নাম বললেন, তারপরে ইট আর কি। তো আর জান্নাত আপু, আপনি এই লোসাটা কেন ইল ইল কে আমরা রিপ্রেজেন্ট করতেছি, এর কি বুঝতে পারছেন নাকি এখনো আমি কনফিউশন? সেটা বুঝি নাই, না আমি বুঝি নাই। এটা হচ্ছে যেমন হচ্ছে আমরা থার্ড পারসন ইল মানে কি, মানে হি, তাই না? হি অথবা ইট, হ্যাঁ এটা হি অথবা ইট, ইটো হয়, ইল এল দুইটাই ইটো হয়। তো আমাদের ক্যাট, দ্য ক্যাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমিও না হ্যাঁ, আপনিও না, সেকেন্ড বাদে থার্ড পারসন সিঙ্গুলার একটা, তাহলে এটা অ্যাকচুয়ালি ইলকে রিপ্রেজেন্ট করে। যেমন আমরা যদি বলি ইংরেজিতে, দেখি ইংরেজিতে একদম আরো সহজ হবে, হি ইজ আ গুড ম্যান, মেবি হি এর সাথে কি হচ্ছে ইজ। হ্যাঁ, এখন যদি আমি এখানে কারো নাম দিই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে সামথিং লাইক জন, জন এর সাথে আমি কি অ্যাড করবো, ইজ। জনের সাথে তো ইজ এর হয়, তাই না? কারণ জন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জন ইজ আ গুড ম্যান। গুড ম্যান। এরপর আমরা
ওনার জন্য হি ইউজ করবো, এই যে ওনার জন্য হি ইউজ করবো, হি ইজ পলাইট, হি ইউজ করতেছি আমি, কিন্তু ওনাকে রিপ্রেজেন্ট করতেছি হি দিয়ে। সো আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইল এল এই দুইটার মধ্যে আসবে, মাস্কুলার হলে ইল, ফেমিনার হলে এল। ভাই একটা প্রশ্ন ছিল, জি আপু। প্রশ্নটা হচ্ছে ক্যাটটা এদিকে মাস্কুলিন হিসেবে কি ইল বসতেছে না, মানে এটা আমার কোশ্চেন ছিল। ক্যাটকে হচ্ছে মাস্কুলা হিসেবে নেয়, ফ্রেঞ্চরা ক্যাটকে মাস্কুলা বলে আচ্ছা, হিসেবে নেয়। সো এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইল, আর থার্ড পার্সন প্লুরাল হলে এই যে নিচের ইল এল, মাস্কুলার হলে আইএলএস, আর ফেমিনা হলে ই ডাবল এল ইএস। সো এটা হচ্ছে আমাদের নর্মাল, এটা ইংলিশ সেম ইংলিশের রুলটা যেটা ওইটাই। থার্ড পার্সন সিঙ্গুলার হলে হি সি এর জায়গায়, আর থার্ড পার্সন প্লুরাল হলে দে, এটা হচ্ছে দে, ইল এল দুইটাই দে, একটা মাস্কুল একটা ফেমিনা। তো এখন হচ্ছে আমরা এই জিনিসটা তো বুঝলাম কোথার সাথে কোনটা অ্যাড করব। ফিনি নিয়ে কাজ করলাম আমরা এন্ডিং গুলো দেখলাম। ফিনি বাদেও এখানে আপনার সোয়াজি, ফ্লেশি, সোয়াজি মানে একটু চুজ, এটা একটা ডিফিকাল্ট ওয়ান, এটার মধ্যে অনেক কাজ আছে। সোয়াজি, ফ্লেশি, হেউসি, ঘসি এগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট আইয়ার ভার্ব লাস্টে সবারই আইয়ার। তো এখন যেটা হচ্ছে ওই যেটা মাত্র করলাম, আইএস আইটি আইডাবলএস ওয়ারনেস আইডাবলএস ইজেড আইডাবলএস ইএনটি, ফিনিটটা করলাম। তো এখন আমরা যদি এটাকে একটু একটা জায়গায় দেখি, যেমন আরেকটা নতুন সোয়াজিটা একটু পরে দেখি, তার আগে হচ্ছে খেউসি মিনস টু সাকসেস, খেউসি। এখন খেউসি তো আমি এটাকে হচ্ছে কি করব, ওই যে আপনার কনজুগেশন গুলো করবো। Je réussis, tu réussis, ils ont réussi, nous réussissons. That's a difficult one. এবার এটা আপনাকে বলতে হবে, দেখেন কিভাবে। হে উ ডাবল এস না, তাহলে একটা ছ ছ, réussi আবার ডাবল এস, réussissons, réussissons দুইটা ডাবল এস এর জন্য। Nous réussissons, vous réussissez। আমি এটাকে ভেঙে ফেলি মাঝখানে, তাহলে একটু সুবিধা হবে আপনাদের জন্য। এটাকে ভাঙি, réussissons, réussissez, réussissent, Réussissent. exactly, réussissent. Ok. Je réussis, tu réussis, elles ont réussi, nous réussissons, vous réussissez, elles réussissent. That's fine, absolutely fine. তো এটাকে এই টুম্পা পক্ষ থেকে জয়েন করুক উনি, এর মধ্যে তাহের আপু একটু বলে ফেলেন তাহলে। হেউসি মানে সাকসেসফুল হওয়া। जो खेओसी, तू खेओसी, il खेओसी, nous खेओसीसons, vous खेओसीsez, il खेओसीs। ব্রাভো, এই তো। এর মানে উচ্চারণ করতে যে তখন মানে প্রবলেম পড়তে পারেন সামনে, যে খেউসিসো আপনার খেউজিসো বলে ফেলে অনেকে, এটা একটু কেয়ারফুল থাকবেন। ডবল এস থাকলে সেটা হচ্ছে ছ, একটা এস থাকলে তখন ছ, একটা এস থাকলে কোথাও, ওটা এখন এখানে নাই, খেউসিসো। তাহলে এবার জান্নাত আপু একটু বলে ফেলেন, জো খেউসি। Je réussis, tu réussis, il réussit, nous réussissons, vous réussissez, ils réussissent. ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, মানে লাস্টের তিনটা প্রনাউন্সিয়েশন ফাইন। এবার হাবিব আপু, দরুন আপু। Je réussis, tu réussis, il réussit, elle réussit, nous réussissons, vous réussissez, il réussit, elle réussit. আচ্ছা, একটু হয়ে গেছে। ওই যে ভুটা হচ্ছে খেউসি সে, Réussissez. এক্স্যাক্টলি, খেউসি সে। আর তুটা কি বুঝছেন আপনি? Tu তুটা réussis বলে ফেলছিলাম।
এক্স্যাক্টলি খেউসি হবে এটা, হ্যাঁ খেওসি তু খেওসি এক্স্যাক্টলি je খেউসি তু খেউসি il elle on খেউসি nous খেউসিসons vous খেউসিসে। এরপরটা কি বললেন দুইটা প্লুরাল গুলো? ইল খেওসিস এল খেওসিস ব্রাভো, ঠিক আছে। বানান কিন্তু ইএনটি আছে কিন্তু বলার সময় নাই, ইএনটিটা বানানোর সময় হ্যাঁ আছে, হ্যাঁ কিন্তু বলার সময় থাকবে না। দ্যাটস ফাইন। এই যে এটা আপনার এখন এটা কি যে আপনার মানে কাইন্ড অফ টাং টুইস্ট হিসেবে কাজ করে, যাতে উচ্চারণটা আটকায় না যায় মুখে। তো এখন একটু ডিফিকাল্টে যাবো, আরেকটু ডিফিকাল্ট। আমি মাত্র বলছিলাম ডবল এস থাকলে ছ, একটা এস থাকলে জ, হ্যাঁ দুইটা এস থাকলে ছ, একটা এস থাকলে জ সাউন্ড হয়। সোয়া জি, দেখেন এই যে সোয়া সি কিন্তু বলতেছি না, সোয়া জি একটা ভার্ব, মাইন্ড টু চুজ, সোয়া জি। ফাইন। তো এটা হচ্ছে দেখেন আইএস সরে যে আইএস আসলো, জো সোয়া। আচ্ছা এটা আমরা একটু করি, আমরা নাহলে ভুলে যাবো। একজন হেল্প করেন আমাকে, ধরুন আপনি ই করেন, তাহলে হেল্প করেন। এখানে আমি সোয়াজি ভাবটা লিখলাম। এখন এটার স্টেমটা বের করেন। স্টেমটা কিভাবে বের করবো আমরা? আপনি স্টেমটা বলেন, আমরা এখন সবগুলো মুছে থাকি। CHOIS CHOIS। IS হ্যাঁ এবার সবগুলো বলেন কিভাবে কিভাবে হবে। CHOIS IS ফাইন, তারপর একটা CHOIS IS হুম হুম, CHIOS IT OIS IT, ঠিক আছে। CHOIS ISS ONS ওকে, আর ভু CHOIS ISS EZ ব্রাভো। আর IL CHIOS OIS OIS হুম, ISSENT ENT, এখানে একটা বাদ দিয়ে হ্যাঁ দিলাম। ওকে, তো হচ্ছে আমার ওইটাতে স্টেম ছিল, সরি। এই যে আমার সবগুলো কিন্তু আপনি এখানে ই করলেন, মানে কনজুগেশন গুলো করলেন, ফাইন। হ্যাঁ তো এখন এখানে হচ্ছে একটু যদি আমি একটু এসে যাই, তাহের আপু, জি ভাইয়া। এখানে আমরা আমরা একটা নোট রাখি। এখানে যদি একটা এস থাকে তাহলে সেটা সাউন্ড হবে জ এর মতো, আর দুইটা এস থাকলে সাউন্ড হবে ছ এর মতো, হ্যাঁ এটা আমাদের নোট। তাহলে এটা ছোয়া, জি এক্স্যাক্টলি। তারপরে সোয়াজি মানে কি টু ইট না টু চুজ? চুজ, ওটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম, টু লাইক টু চুজ, হ্যাঁ। তো হচ্ছে জোশওয়াজি, CHOIC, তাহলে হচ্ছে জোশওয়াজি আই লাইক, জোশওয়াজি আই লাইক, Swazi I like. Tu Swazi you like. In Swazi and Swazi he and she likes. Nu Swazi saw. ব্রাভো, এটা হচ্ছে পয়েন্ট। নো সোয়া Z জি, একটাতে we ভি, like. উই লাইক, তারপর একটা Vous Swazi say. Swazi say. ফাইন, এটা হচ্ছে। তারপর In el Swazi Swazis. সোয়া জিস, এই তো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমরা কিন্তু ওই যে এস একটা এস থাকলে জয়ের মতো উচ্চারণ, দুইটা এস থাকলে ছয়ের মতো উচ্চারণ। তাহলে জো সোয়াজি, তু সোয়াজি, ইল এল অন সোয়াজি, নু সোয়াজি, এটাকে আমি ব্লু করে দিই, সোয়াজি সো, ভু সোয়াজিসে, ইল এল সোয়াজিস, সোয়াজিস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওপেন কোয়েশ্চেন। তো হ্যাঁ এটা ভাইয়া, হচ্ছে আমার ওই নেটওয়ার্ক ইস্যু ছিল তাই আর কি।
আচ্ছা, ড্রপ আউট হয়ে গেছে। এটা আমরা করতেছিলাম আর কি, ওই যে choisi ভার্বটা নিয়ে করতেছিলাম। je choisis, tu choisis, elle on choisit, যেহেতু একটা করে এস তো হচ্ছে জেড। choisis, তারপর son, choisis, c'est, choisis। রুমান আপনি একটু বলে ফেলেন তাহলে এটাকে। Je choisis, tu choisis, elle choisit, nous choisissent, vous choisissez, ils choisissent, হ্যাঁ, নুটা কি বললেন আরেকবার নুটা? nous choisissons। ব্রাভো, nous choisissons, দ্যাটস ফাইন। জেড এন্ড এস দুইটাই আসতেছে। তুমি বাপু একবার এটা বলে ফেলেন। Je choisis, tu choisis, elle on choisit, nous choisissons, vous choisissez, elle on choisit, ফাইন, il elle choisis, choisissent, double S. প্লুরাল তো এটা choisis। ফাইন, আর হচ্ছে দরুন আপু। Je choisis, tu choisis, il, elle choisit, nous choisissons, vous choisissez, হ্যাঁ, il হুম? choisit, elle choisit, ইএনটিটা পাওয়া লাগে না তো লাস্টে। হ্যাঁ, choisit, il choisis, il choisis, choisis, elle choisit. ব্রাভো, নাও ফাইন। তো আমরা কিন্তু মোটামুটি হচ্ছে মানে এন্ডিংটা কি হয় সেটা আমরা মোটামুটি শিখলাম। এখন কিন্তু অ্যাপ্লিকেশনে যাইনি, এন্ডিংটা কি হয়েছে এটা শিখলাম। তো এরকম অনেক ভার্ব আছে, যত আইআর ভার্ব, যাদের লাস্টে হচ্ছে আইআর ভার্ব আছে সবাই এই রুলটা ফলো করে, আইএস, আইএস, আইটি, আইডাব্লিউএস, ওএনএস, আইডাব্লিউএস, ইজেড, আইডাব্লিউএস, ইএনটি। ফাইন। তো এখানে যেমন কিছু সেন্টেন্স আছে, je choisis le français, je choisis, I like the French, অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজটা বুঝাচ্ছে আর কি। je choisis le français, tu choisis l'anglais, the English, il choisit l'espagnol, l'espagnol মানে স্প্যানিশ, espagnol, il choisit Italy। সো লাইক আমরা যদি একটু চিন্তা করি এরকম, সে আমরা ছোট ছোট সেন্টেন্স মেক করি, আই লাইক চকলেট, তাহলে এটা কি হবে? দোরনাপু আছে না, আছে দোরনাপু বলে ফেন, আই চুজ চকলেট। Je choisis, চকলেট হচ্ছে choco, choco, Le chocolat. chocolat, এক্স্যাক্টলি, je choisis chocolat বা le chocolat। হ্যাঁ, je choisis chocolat. ওকে, তারপর হচ্ছে আপনার যদি এবার আমি আরেকটু বলি, তাহেরা আপু যদি বলেন, ইউ ইউ লাইক বাংলাদেশ, আপনি কাউকে রেসপেক্ট করে বলতেছেন, আপনার থেকে সিনিয়র কাউকে, ইউ লাইক বাংলাদেশ। Vous choisissez Bangladesh. বসে আছে বাংলাদেশ। ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এবার না, জান্নাত বাংলাদেশের ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন কি বাংলাদেশ হবে? এটা হচ্ছে নর্মালি আমরা বাংলাদেশি বলি, আমরা যেহেতু কান্ট্রি নেম, বাট ওরা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, Bangladesh. এভাবে বাংলাদেশ এরকম করে বলে। আমরা যেহেতু আমাদের কান্ট্রি, আমরা বাংলাদেশ বলতে পারি, ফাইন। আচ্ছা, ওরা হচ্ছে বাংলাদেশ এভাবে বলে আর কি। যেমন আমরা বলি ফ্রেঞ্চ, ওরা বলে ফ্রান্সে নিজেদেরকে। ওকে, তো হচ্ছে জান্নাত আপু হচ্ছে আপনি বলেন, উই উই চুজ পাস্তা, পাস্তা মনে আছে পাত, Pasta. হ্যাঁ পাস্তা, Pasta কি বলেন এটা? উই চুজ পাস্তা, পাস্তা মানে হচ্ছে পাত, পিএটি, পাত। P-A পাক। হ্যাঁ, পাস্তা হচ্ছে পিএটিএস, পাক না পাত? পাত, পিএটি, পাত, পাত হয়ে যায় এটা পুরোটা।
আচ্ছা, আমি আমি আপনাকে লিখে দিই এখানে, লাইক এটা হচ্ছে পাত, পিএটি, আমরা প্লুরাল করে দেখি পিএটি, আর প্লুরাল করতে গেলে এই যে হচ্ছে পাত, পিএটিই, আর প্লুরাল করতে গেলে এস, আর এর উপর একটা একশো আসে, একশোটা হচ্ছে আপনার 0226, দিস ওয়ান, পাত, এটা হচ্ছে পাস্তা, পাস্তা, এটা প্লুরালে লিখলাম, তাহলে হচ্ছে উই চুজ পাস্তা। উই চুজ পাস্তা। তাহলে আমি এটা ভুলে যাই তো। আচ্ছা, উই এটা লাইক একটু যদি মানে মনে রাখার জন্য হিন্টস রাখতে পারেন, লাইক কি দিয়ে উই, উই তো হচ্ছে WE, আমরা, আর এটা কোন দিক থেকে নু এর সাথে মিলে না, কোন দিক থেকেই, মানে এমন কিছু আছে যেটাতে মনে রাখা যায় যে নু মানে আমরা, ভু মানে আপনারা, বাট এটা কোনো মানে শর্টকাট আছে মনে রাখার জন্য যেটা মনে রাখতে হেল্প করবেন এমন এক টাইপের। আচ্ছা, আই এম নট শিওর, আমার মাথায় আসতেছে না, আপনাদের মাথায় আসলে বলতে পারেন, এরকম কিছু যে নু কে মনে রাখার জন্য আপনি এটুকু মনে রাখেন ভি ফর আপনি, তাহলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে মনে হয়, অথবা আরো কোনো ইজি ওয়ে থাকলে চিন্তা করতে পারেন। নো মিন্স উই, নো সোয়াজিসো, নো সোয়াজিস। নো সোয়াজিস পাস্তা। পাত, it পাস্তা। sounds like পাত, নো সোয়াজিসো পাত, সো দ্যাটস ফাইন। রোমানা মনে হয় আবারই হলো টুম্পাপু, ফাইন, তারপর ন্যাশনালকে পরে জিজ্ঞেস করে নেবো। এখানে দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ফ্রান্সে ফ্রেঞ্চ, অংলে ইংলিশ, স্পানিনো স্প্যানিশ, ইতালি ইটালি, জাপান জাপান, আলমান আলমান হচ্ছে আপনার জার্মান, কানাডিয়ান কানাডিয়ান, ফ্রান্স ফ্রান্স। তো এগুলাকে হচ্ছে আপনার এখানে লাইক বাংলা কিছু আছে, এটা তো হচ্ছে আপনার ইসের গুলো, ওই কি বলে এটাকে, ভার্বের, ভার্বের রেগুলার ভার্বের বাংলাগুলো। আর এখানে আপনার একটা হচ্ছে ইররেগুলার, ইররেগুলারটা আসলে আমাদের খুব বেশি একটা আপাতত স্ট্রেস না দরকার নেই, ইররেগুলার গুলো অনেক ডিফিকাল্ট, বাট আমরা এখন শিখবো এটা, এই পর্যন্ত সব হয়ে যাবে মোটামুটি। ফাইন, তাহলে এবার দেখি আমরা ওই দুজন কই গেল, দুজনের নেট প্রবলেম হচ্ছে মনে হয়, জান্নাত আপু আর হচ্ছে রোমেন আপু, না টুম্পা আপু, ফাইন। আচ্ছা, ওনারা আসুক, তখন আমরা এটা কি করি, এখানে অনেকগুলো আমরা হচ্ছে শিখলাম, ঘন দিয়ে আছে, তাহলে আমাকে জাস্ট মুখে মুখে বলে দেন আপনার এরকম, যে তাহেরা, তাহেরা থেকে শুরু করি, প্রথম তিনটা, এটা হচ্ছে মেইন ভার্ব, এখানে আপনি কি বসাবেন, জাস্ট ভার্বাল দিয়ে বলে দিলেই হবে বানানটা। বানানটা বলবো, জি, জোফিনি, FINIES, সরি FINIS। এক্স্যাক্টলি, তারপর তারপর পরেরটা হচ্ছে CHOISSIS। ফাইন, তুষারজি, ফাইন, ইন, ভাইয়া এটা প্রনাউন্সিয়েশন কি? খেওয়াজি, এটা হচ্ছে খেও সি, সি ছ, খেওজি, খেওসি, না, ওকে। REUSSIT। এক্স্যাক্টলি খেও সি, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এবার হচ্ছে নিচেগুলো কি দ্রুত বলতে পারবেন, নোভু এল এল, জি হ্যাঁ try পারবো, করেন। চেষ্টা করি। জি প্লিজ। নো, OBEISSONS, ফাইন, নো ভিসা মানে হচ্ছে আই ওবে, আই নোভিসো। নো ভিসা, ফাইন। আর ভু, ভু, তারপর GRANDISSEZ,
ফাইন। গন্ধি, গন্ধিসে গন্ধি মানে হচ্ছে ভো গন্ধি গন্ধিসে, ওটা হলো গন্ধিসে। গন্ধিসে হ্যাঁ, ভো গন্ধিসে। গন্ধিসে ফাইন। তারপর ইল ইল এল হুম, আর ই এ জি আই এস এস ই এন টি রেয়াজি মানে হচ্ছে রিয়াক্ট করা। রিয়াজি রেয়াজি, রেয়াজি, রিয়াজি রেয়াজি মানে হচ্ছে রিয়াক্ট করা আর কি। হ্যাঁ, il reagiert, they react so faster. So এগুলো ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। এখন এখন হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে কি আইএল ভার্ব তো আমরা পড়লাম, আমরা জানি এটা কিভাবে চেঞ্জ হচ্ছে। হুম। তো একটা গ্রুপ অফ এক্সেপশন আছে যেটা মানুষ বলে যে ইররেগুলার, বাট এটা ইররেগুলার হলে একটা রুলস এর মধ্যে থাকে। রুলসটা কি মনে রাখার জন্য সুবিধা হচ্ছে এমটিভি। এখন এমটিভি মানে কি, যখন আইআর এর আগে এই যে ভার্বটা, যেমন পাখতি একটা ভার্ব মানে টু লিভ, এই ভার্বটার আইআর এর আগে এম, টি অথবা ভি, এই তিনটা একটা থাকলেই হবে। টি আছে, আর দখমির আইআর এর আগে এম আছে, সেখবির আইআর এর আগে ভি আছে, সখতির আইআর এর আগে টি, মন্তির আইআর এর আগে টি। মানে যে কোনো সময় আইআর এর ইমিডিয়েট আগে যদি এম অথবা টি অথবা ভি থাকে, তাহলে এরা আবার অন্য রুল ফলো করে। ওকে, আমরা একটা নেই, সেই রুলটা আজকে একটু দেখি। এটা কিন্তু অনেকে বলে এক্সেপশন বা এটা ইররেগুলার, না না, এটা রেগুলার হলে এটা রুলস এর মধ্যে আছে। পাখতি মানে হচ্ছে টু লিভ। তো জো, তু, ইল, এল, নু, ভু, ইল, এল। ফাইন। এখন দেখেন, আমরা স্টেম বের করলে কি করতাম, স্টেমটা বের করার সময় এরকম করতাম যে আপনার like, একটু উপরে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। স্টেম বের করার সময় আমরা কি করতাম, পি এ আর টি, এটা ছিল আমার স্টেম নর্মালি, রাইট? এরকম আমরা চিন্তা করি স্টেমটা। কিন্তু এই যাদের লাস্টে আপনার হচ্ছে টি আই আর এম, দেখতে সুবিধা হচ্ছে, টি আই আর অথবা এম আই আর ভি আই আর এমন থাকে, ওদের বেলায় স্টেমটা ঠিক আছে, স্টেম এটা এটা ফাইন, সমস্যা নাই, কিন্তু চেঞ্জ হয়ে যায় একটু। চেঞ্জটা কিরকম, আমার রুলস ছিল ছিল পি এ আর টি আই এস এমন হওয়ার কথা ছিল রুলসটা, হুম। এর সাথে আই এস। কিন্তু এরা করবে কি, এই এইখানে যে ওয়ার্ডটা থাকবে, টি থাকুক, ভি থাকুক, এম থাকুক, যেটাই থাকুক, ওইটাকে সরায় ফেলবে, আইটাকেও সরায় ফেলবে, দুইটাকে সরায় ফেলবে। হুম। মানে লাস্টে এটা চলে যাবে এবং জাস্ট একটা এস অ্যাড হবে। টু এর সাথেও সেম একই রকম। এটা কিন্তু আগের রুলটা ফলো করতেছে না এখন। ইল এল এর সাথে পি এ আর, এখন হচ্ছে আপনার এখানে এম থাকুক, ভি থাকুক, টি থাকুক, যাই থাকুক, এখানে টি দিবেন আপনি সরাসরি। এখানে তো মিলে গেছে, টি টি মিলে গেছে লাকিলি, বাট এখানে যদি এমও থাকতো তাও আমরা টি দিতাম এখানে। ফাইন, এই তিনটে লিখলাম। হ্যাঁ, ওই যে গতবারের ইটার মতো, যেমন যেটাই থাকুক ই বসাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, মঞ্চের মতো, হ্যাঁ, মঞ্চের মতো। তো এখানে এক্সেপশন এটা যে টি বসাতে হচ্ছে। নু এর সাথে আমরা করব কি, পি এ আর, এটুক তো আছে। এখন আবার যে তাহেরাপু কিছু বলতে যাচ্ছিলেন, তাহেরাপু? জি ভাইয়া, ওটা তো নু বসানোর সময় মনে হয় ই বসাতে হয়। হ্যাঁ, নু মঞ্চু, ওই যে এক্সেপশন ছিল গত জি। ইয়ার ভার্বে, ওইটা ছিল নু এর মধ্যে। বাট এখানে আপনার সবগুলোতেই চেঞ্জ আছে। জো, পাক, তু পাক, ইল পাক, নু। এবার হচ্ছে কি আপনার পিয়া তো লিখলেন, এইখানে যে ওয়ার্ডটা আছে, এইখানে যে ওয়ার্ডটা যেটা আপনি বাদ দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, স্কিপ করছিলেন, ওইটাকেই আমি আবার লিখবো এখানে, তারপর ওএনএস। এবার কিন্তু স্টেমটা পুরোটা চলে আসছে, দেখছেন স্টেম। তারপর একটা পিএ আর টি ইজেড, পিএ আর টি ই এন টি। এটা একটু কনফিউশন লাগতেছে এখন আপনাদের কাছে হয়তো বা, এরকম আরেকটা করলে আপনাদের ক্লিয়ার হবে। আরেকটা হচ্ছে আমি লিখতেছি পাশাপাশি, আমি যদি পাশাপাশি রাখি ভালো হবে, এটা
পাশাপাশি রাখলে আমার এটা কিছুটা এটা ইয়ার ভার্বের মতো লাগতেছে না নিচের তিনটা? ইয়ার ভার্বের এক্স্যাক্টলি ইয়ার হ্যাঁ, ভার্বটাই ধরছি ইয়ার ভার্বের মতো চলে আসছে নিচটা। নিচেরটা। সো হ্যাঁ। এখন যদি আমি এটা এটা ফাইন, এটা ইয়ার ভার্বের রুলস। আরেকটা নিয়ে আমি দখ দখ মি দখ মি মানে হচ্ছে ঘুমানো। এই যে দেখেন বুঝলি? দখ মি মানে ঘুমানো। তো ফাইন, দখ মি মানে ঘুমানো। এটাও দেখেন লাস্টে একটা এম আছে, এমটিভির মধ্যে একটা এম আছে। তো এটাও কিন্তু আপনার, আমি স্টেমটা বের করে দিই। স্টেম এইটাই, এটা স্টেম। তো এটারও এটা আমি আপনি লিখে একইভাবে, রাখছি, ভাইয়াকে জিজ্ঞেস করবো দেখার, ভাইয়া পড়াইতেছে নেট ইস্যুর জন্য এর আগেটা দেখতে পারলাম না। আচ্ছা আচ্ছা, না এটা আমরা এখনো শেষ করি না, এটা এটা এখন বুঝে যাবেন হোপফুলি। তো যেহেতু যেসব ভার্বের আইয়ার ভার্বের লাস্টে আইয়ার এর ইমিডিয়েট আগে এম অথবা টি অথবা যদি ভি থাকে, ভি যেটি ওয়ান ভি এম টি ভি তিনটের একটাও যদি থাকে তাহলে এরা এই রুল ফলো করবে। যখন এই যে রুলটা আমি এখন পড়তেছি, হ্যাঁ, এই রুলটা ফলো করবে। সো আমার এখানে তো এম আছে, তো এটাও আপনার এই রুলের মধ্যে চলে আসবে, বেসিক রুলে যাবে না। তো আমি করবো কি, জো ডি ও আর আর এস এস, এটা বাদ দিয়ে দিব, এমটা বাদ দিয়ে জাস্ট এস লিখবো এখানে। তারপর হচ্ছে টু সেম ইল অর এল যেটাই হোক, এইটা ডি ও আর, এবার কি এম দিব না টি দিব? টি টি দিতে হবে, যাই থাকুক এখানে, এখানে এম থাকুক, ভি থাকুক, টি থাকুক, যেটাই থাকুক আমি এখানে টি দিব। হ্যাঁ, টি দিতে হবে আমাকে। তো এরপর আবার যাই নু, নু এর সাথে এবার কিন্তু ফুল স্টেম আসবে, ফুল স্টেমটা আসবে ডিও আর এম, তারপর ওএনএস। NS তারপর রু এর সাথে আবার পুরাটা আসবে ডিও আর এম, তারপর এম ই জেড ইজেড। তারপর ইল এল ডিও আর এম, পুরো স্টেমটা আসলো, তারপর ENT ইএনটি। ফাইন, এখানে ডিফারেন্সটা হচ্ছে জাস্ট মনে রাখতে হবে, দুইটা পার্ট আমরা ভাগ করে ফেলবো, দুইটা পার্টে। এই যে প্রথম পার্ট যারা সিঙ্গুলার, এরা হচ্ছে আপনার ওই লাস্টের যে ওয়ার্ডটা আছে না, লেটারটা আছে না, এম টি ভি যেটাই থাকুক ওটাকে বাদ দিয়ে দিবে, এস এস টি এটুক নেবে, এস এস টি। আবার নিচের যে তিনজন আছে মানে প্লুরাল, যারা প্লুরাল, হ্যাঁ এটা তো প্লুরাল, এরা করবে কি, এরা পুরো স্টেমটা নিবে, ডিও আর এম পি এ আর টি যেটাই হোক, পুরো স্টেমটা নিবে, তারপর হচ্ছে ইয়ার ভার্বের মতো ওএনএস ওজেড ওএনটি, ওএনএস ওজেড ওএনটি এরকম ইউজ করবে। তো এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জান্নাত আপু বুঝতে পারছেন, হ্যাঁ বুঝতে পারছেন, আই গেস তরুণ আপু, রাইট? হ্যাঁ ভাইয়া। ফাইন, তাহলে যদি বুঝে থাকেন আমি আপনাদেরকে একটু এই জানতে চাবো। প্রথম হচ্ছে তরুণ আপু থেকে শুরু করি। তরুণ আপু, এই যে দুইটা বলে দেন, এগুলো কিন্তু সব ওই রকম মানে এক্সেপশনাল রুল যেটা আর কি। জো ডি ও আর, এটা কি দুইটা আর বসবে? Yes. একটাই এস একটাই দিব, ডি ও আর তারপরে এস হবে। এস এক্স্যাক্টলি, জোদক, হ্যাঁ, আই স্লিপ। তারপর আই একটা স্লিপ। তারপরে পি এ আর, পি এ আর তারপরেও এস হবে। তুপা মানে ইউ লিভ, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এরপর হচ্ছে তাহেরা আপু, তারপরেরটা ও তাহেরা আপু আপনি কিন্তু মিলাতে থাকেন, হ্যাঁ আপনি নিজে ই করেন। আপু তাহেরা আপু হচ্ছে ইল নু, এই যে এই দুইটা তিন চার, SORT এলসো SORT, ফাইন। SERVONS এক্স্যাক্টলি, VONS, ভি এখানে চলে আসবে আবার, নু সাহবো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এবার হচ্ছে জান্নাত আপু, দেখেন নিচে দুইটা পয়েন্ট কিনা।
SEN SENTONS না না, এটা ভু তো আপু, নিচে হচ্ছে ভু। ও হ্যাঁ STNTEZ এক্স্যাক্টলি, ভু সাউন্ডে ফাইন। তারপর একটা আর MENTENT এল মন্টো পাকফোয়া, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এই মন্তি মানে হচ্ছে মিথ্যা বলা, হ্যাঁ, মন্তি মানে হচ্ছে টু টেল লাই। মন্তি হ্যাঁ, মেইন ভার্বটা হচ্ছে মন্তি, একদম মেইন ভার্বটা মন্তি। আর এখানে হবে ইল মন্ট পাকফোয়া, সামটাইম মিথ্যা বলে। মন্তি মানে হচ্ছে মিথ্যা বলা। সন্তি মানে হচ্ছে সেন্স করা বা স্মেল পাওয়া, গন্ধ পাওয়া, এরকম আর কি। তারপর সার্ভি টু সার্ভ, সখতি বের হয়ে যাওয়া, পাখতিও লিভ করা, এক দুটাই কাছাকাছি। দখমি ঘুমানো, ঘুমানো দখ টু স্লিপ to sleep, দখমি টু স্লিপ। ওকে ফাইন। ওকে, আমরা মোটামুটি আইয়ার ভার্বটা করলাম, দ্যাটস ফাইন। এখন কথা হচ্ছে যে কোশ্চেন, আমরা নর্মালি কোশ্চেন করি না ফ্রেঞ্চে। হুম যেমন আমি একটা সেন্টেন্স বলি, জো পাখল ফ্রান্সে, আই স্পিক ফ্রেঞ্চ। এটাকে অনেকভাবে আমি লিখে দেখালে আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন ব্যাপারটা, ইজি। জো পাখল, আমি ফ্রান্সে না, বাংলা দিলাম। জো পাখল বাংলা, আই স্পিক বাংলা। তো এইটাকে আমি যদি নেগেটিভ করি, কারো মনে আছে কিভাবে করবো নেগেটিভ করতে গেলে? Just আরেকটা গ্রামার রিকল করা, কত ক্লাসে ছিল? Je ne, হুম, je ne parle, je ne parle pas. জন্য পাখল পা বাংলা, এটা হচ্ছে নেগেটিভ হতো আর কি, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি। জাস্ট ভার্বের আগে নো পরে পা অ্যাড করলে হয়ে যায়। তো এখন আমি কোশ্চেন করবো এটাকে। কোশ্চেন করার সবচাইতে ইজি ওয়ে হচ্ছে ইনোটেশন, বাট ওইটা আপনি ডেলফে বা টিসিএফ এ ইউজ করবেন না। কিরকম? ইনোটেশন মানে হচ্ছে আপনার কণ্ঠের টোন, মানে নিজের টোনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন জো পাখল বাংলা, আমি নর্মালি বললাম জো পাখল বাংলা, আপনি এটা কিভাবে বলতে পারেন জো পাখল বাংলা, মানে কথার মধ্যে একটা কোশ্চেন ভাব থাকবে। ভাই যেমন এটা কি ইনফর্মাল? তারা বলুন, ভাইয়া এটা কি তারা ইনফর্মাল? এটা ইনফর্মাল, এটা সুপার ইনফর্মাল। হ্যাঁ, এটা খুব ইনফর্মাল। ধরুন আপু কিছু অ্যাড করতে যাচ্ছিলেন মনে হয়। না ভাইয়া, আমি ওইটা উচ্চারণ করছি আর কি, আপনি আচ্ছা, যেটা বলছিলেন। সো আমরা অনেক সময় বলি না যে আমি ভালো আছি, এটা ফাইন। আমি ভালো আছি, এটা হচ্ছে কোশ্চেন হয়ে যায়। ওই রকম ফ্রেঞ্চ ইনোটেশন বলে এটাকে, বাট এটা কিন্তু ফর্মাল ওয়ে না, এটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, এটা আপনি ফ্রেন্ডে করা যায়, বাট নট ইন এক্সাম সেটিং। তো এটা বাদ। মেইনলি সবচাইতে গুড ওয়ে, সবচাইতে ভালো যেটা ফর্মাল, সেটা হচ্ছে আপনি করবেন কি ভার্ব, এটা ভার্ব না, ভার্বটাকে আমি লাল কালার দিই, সাবজেক্টটাকে আমি গ্রিন কালার দিই। হ্যাঁ, এখন আমি করবো কি, ভার্বটা সামনে নিয়ে আসবো, সাবজেক্টটা তার পরে নিয়ে যাব, তারপর যা থাকতে থাকবে, এরপর যা আছে তাই থাকবে, হোয়াট এভার। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা তো ছোট হয়ে যাবে তাই না, ছোট, এই মাঝ বরাবর একটা হাইফেন দিতেই হবে, এটা দিতেই হবে, মানে এটা অপশনাল না কিন্তু। হ্যাঁ, পাখল, কোশ্চেন করার জন্য। কোশ্চেন করার জন্য পাখল জো বাংলা, এইটা দেওয়াই লাগবে। এটা কিন্তু অনেকে দেখা যায় যে ভাবে যে এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট হাইফেন তো কোনো সমস্যা নেই, বাট ইট ইজ ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, ভার্বটা সামনে আসবে, সাবজেক্টটা পরে যাবে, তারপর বাকি যা আছে তাই থাকবে। এটাকে বলা হয় আপনার ইনভার্সন, মানে ইনভার্স করা। ইনভার্সন এটা হচ্ছে ফর্মাল, সবচেয়ে ফর্মাল ওয়ে, আপনারা এইভাবে ইউজ করবেন। আরো কিছু ওয়ে আছে, বাট এটা হচ্ছে সবচেয়ে ফর্মাল। যেমন দেখেন, টু পাখল ফ্রান্সে, ইউ স্পিক ফ্রেঞ্চ, পরে করলো কি, পাখলটাকে সামনে নিয়ে আসলো, তুটাকে পরে নিয়ে আসলো। পাখল টু ফ্রান্সে, ডু ইউ স্পিক ফ্রেঞ্চ, ফিনি টু তকু, হ্যাভ ইউ, মানে ডু ইউ ফিনিশ ইউর কোর্স, মানে ক্লাস। তো এটা হচ্ছে সবচাইতে
ফর্মাল ওয়ে, ইনভার্সন মেথড। সাবজেক্ট পরে চলে যাবে, ভার্বটা আগে চলে আসবে। এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর পরে যেটা আছে সেটা হচ্ছে দুইটা কমন এক্সপ্রেশন। এটাকে সাউন্ডটা হয় এরকম, এস কো। হ্যাঁ, এটা হচ্ছে সাউন্ডটা হয় এসকো, এটা সাউন্ড হচ্ছে এসকো। এসকোর ইন্ডিভিজুয়াল কোনো মানে নাই, মানে আলাদা করে আপনি এটা কোনো অর্থ বলতে পারবেন না। বাট কোনো একটা নর্মাল সেন্টেন্সের সামনে যদি আপনি এসকো দিয়ে দেন, ওটা কোশ্চেন হয়ে যায়। যেমন ওই যে তু পাখল ফ্রান্সে, ইউ স্পিক ফ্রেঞ্চ, জাস্ট এটার সামনে আপনি এসকো দিয়ে দেন, এই যে এইটুক এসকোটা দিয়ে দেন, এসকো তু পাখল ফ্রান্সে, ডু ইউ স্পিক ফ্রেঞ্চ, কোশ্চেন হয়ে গেল। এসকো আলাদাভাবে এর নিজের কোনো পাওয়ার নাই, বাট যখনই কোনো সেন্টেন্সের আগে এটাকে অ্যাড করে দিবেন তখন এটা কোশ্চেন হয়ে যাবে। এসকো তু পাখল ফ্রান্সে, তাহলে আমি যদি বলি জো মঞ্চ শোকোলা, তাহলে এটাকে কোশ্চেন কিভাবে করবেন ধরুন আপু? মঞ্চ কোকোলা, তাহলে মঞ্চ জো কোকোলা। মঞ্চ জো শোকোলা, এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে বলেন। উম, Escomós. এটা এসকো, তারপর পুরো সেন্টেন্স হ্যাঁ, as it is, তারপর পুরো সেন্টেন্স জো মঞ্চ শোকোলা, এসকো এসকো মঞ্চ জো শোকোলা। কোলা, হ্যাঁ, দুইটা এসকো ওয়ে, জো মঞ্চ কোকোলা, শোকোলা। জোকোলা শোকোলা। তারপর ভাইয়া, হচ্ছে আমাদের যদি পরীক্ষার মধ্যে যদি এরকম কিছু আসে, তাহলে আমরা দুইটা ওয়ে থেকে যে কোনো একটা তো ইউজ করতে হবে, তাই না? নাকি এটার মধ্যে আপনি ফর্মাল ইনফর্মাল এরকম কোনো কিছু আছে? ও, দুইটাই আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে, এটা ইনভার্সনটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আর হচ্ছে যদি এমন কখনো কোশ্চেন হয় যে আপনি জাস্ট ইয়েস নো দিয়ে অ্যান্সার চাচ্ছেন, অথবা ইয়েস নো দিয়ে অ্যান্সার করবেন, তখন আপনি এই এসকোটা ইউজ করবেন। এসকো মানে যেমন হচ্ছে জোমন শোকোলা তো ছিল, এসকো জোমন শোকোলা, ডু আই ইট চকলেট। তখন আপনার সামনে যিনি থাকবে বা যিনি এটা পড়বে, উনি মোটামুটি ধরে নিবে আপনি জাস্ট ছোট একটা অ্যান্সার চাচ্ছেন, হ্যাঁ অথবা না। এসকো দিয়ে কোশ্চেন করলে অ্যান্সারটা একদম ছোট ছোট অ্যান্সার হয়, ইয়েস নো এরকম ক্লোজ এন্ডেড কোশ্চেন এসকো দিয়ে। বাট এটা দিয়ে করলে আপনার, অথবা আরো একটা আছে কেসকো আছে, এগুলো দিয়ে করলে আপনার ডিসকাস করতে হয়। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে ইনভার্সনটা, এটা সবচেয়ে হাইলি প্রায়োরিটাইজ থাকবে ইনভার্সন ফর্মাল পরীক্ষার জন্য। তো জানাতে বুঝতে পারছেন যে? জি ভাই। জি, তাহলে হচ্ছে আমি যদি এখন জানাতে একটা বলি, লাইক আই স্পিক উইথ ইউ, জো পাখল আভেক তোয়া। আমি দেখি দিই এখানে এরকম একটা, সরি I am talking to you, জো পাখল আভেক তোয়া। পাখল জো আভিথুয়া। ফাইন, একটা ওয়ে। আর এসকো জো পাখল আভিতো। আভেক তোয়া, দ্যাটস ফাইন, দুইটা ওয়ে। আর যদি আমি এরকম বলি এল মঞ্চ দু রি, এটা মানে হচ্ছে দুহি মানে সামরাইজ, কিছুটা ভাত। তাহেরা আপু, ইল মঞ্চ দু রি, এটাকে আপনি কোশ্চেন করেন তো তাহলে তাহেরা আপু। Mons il duchi. Esco il mange duchi. একটা, আরেকটা আরেকটা হচ্ছে মঞ্চ ইল দুঃখী। মলজিল দহি, এখানে কিন্তু যে আজকাল হাইফেন থাকবে কিন্তু, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। এটা দুটা, এটা হচ্ছে যে সাম, সাম প্রিপোজিশন, সাম কিছুটা। যেটা সাম হয় না, দে দে, এটা এটা বলতেছেন ডিইএস, হ্যাঁ এটাও সাম, আচ্ছা, এটা সাম হয়। কিন্তু যদি আমি এটা এরকম বলি, এই দে মানে প্লুরাল সাম, এখানে যেমন একটা আইটেম, শুধু একটা আইটেম তো এর জন্য দু। যদি আমি হিদের সাথে আপনার অন্য কিছু রাখতাম,
লেগুম সবজি রাখতাম, এফিনাল রাখতাম, 2-3টা আইটেম হয়তো, তখন হচ্ছে আপনার দে। আচ্ছা সো ইটস লাইক এসকো বুঝলেন, এসকো ইজ ফাইন। ইনভার্সনটা বুঝলেন। আরো একটা ওয়ার্ড আছে, এটা একটু পরে আসি। কেসকো, এক্স্যাক্টলি কেসকো, এটাকে বলে কেসকো। কেসকো এইটাও লিটারালি সেম। আমি সেভ দিলাম, ওকে। এসকোটাও লিটারালি সেম এসকোর মতোই, জাস্ট সেন্টেন্সের সামনে দিয়ে দিবেন। কিন্তু ডিফারেন্সটা হবে কি, যদি আপনি একজনকে এসকো দিয়ে কোশ্চেন করেন তখন উনি আপনাকে শর্ট অ্যান্সার দিবে। যেমন এটা যদি বলেন তুফে, ইউ ডুইং, ইউ আর ডুইং। এসকো তুফে যদি বলেন যে হোয়াট আর ইউ ডুইং, উনি একটা অ্যান্সার বলবে যে জো মঞ্চ, আমি খাওয়া দাওয়া করতেছি। বাট আপনি যদি বলেন কেসকো তুফে, তখন ডিসকাস করতে হবে যে জো মঞ্চ, আমি কি দিয়ে খাওয়া দাওয়া করছি। মানে তখন জিনিসটা হচ্ছে ওপেন হয়ে যাবে। ভাইয়া, আর জি, এই কোয়েশ্চেনে যদি আমি বুঝাতে চাই হোয়াট আর ইউ বেকিং অর প্রিপেয়ারিং, তখন প্রিপেয়ারের জন্য তো আলাদা ভার্ব আছে, তো এখানে কি তু ফে এটাও কি মেকিং এর জন্য ব্যবহার করা যাবে? হ্যাঁ, তুফে মেকিং এর জন্য ব্যবহার করা যাবে। তুফে মেকিং এর জন্য ব্যবহার করতে পারবেন। তু পেপাখে, মানে পেপাখ বলতে পারেন, ফে বলতে, দুইটাই হতে পারে। ওকে, তো ডিফারেন্সটা তাহলে কি আসলো এখানে? এসকো কেসকোর মেইন ডিফারেন্সটা হচ্ছে ইনভার্সন তো সবচেয়ে ভালো। এসকো কেসকোর ডিফারেন্সটা হচ্ছে এসকো দিলে ইয়েস নো দিয়ে আনসার দিয়ে দিবেন আপনি, কেসকো দিলে আপনাকে বলতে হবে যে হ্যাঁ এরকম 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 হচ্ছে। ওকে, এটা হচ্ছে মেইন। আর স্ট্রাকচার সেম, এসকো সাবজেক্ট ভার্ব, কেসকো সাবজেক্ট ভার্ব, জাস্ট সেন্টেন্সের আগে এসকো অথবা কেসকো বসাই দিলেই হবে। এটা মেইনলি যেটা হবে যখন আপনি স্পিকিং দিবেন পরীক্ষাটা, তখন যদি আপনাকে এসকো দিয়ে কোশ্চেন করে, আপনি যে শর্ট ভাবে অ্যান্সার দিবেন, যে আপনাকে বলবে এসকো vous aimez le chocolat, আপনি চকলেট পছন্দ করেন, আপনি বলবেন উই, j'aime le chocolat, ফাইন। আবার যদি আপনাকে বলে কেসকো vous aimez le chocolat, আপনি কেন পছন্দ করেন চকলেট, তখন আপনি বলবেন alors j'aime le chocolat pourquoi il est sucré, এটা সুইট, il goûte très bon, এটা টেস্ট করতে খুব ভালো লাগে, সামথিং সামথিং আপনার যেটা থাকে, কেন করেন পছন্দ চকলেট, ইউ হ্যাভ টু ডিসকাস যদি কেসকো বলে। ওকে, সো এগুলো ছিল আমাদের কোশ্চেন ফরম্যাট। তো আরেকটা যেটা, এটা নর্মাল, এটা হচ্ছে আমাদের WH কোশ্চেন আছে না ইংরেজিতে, WH 5টা WH কোশ্চেন বা 6টা মনে হয় WH কোশ্চেন থাকে যেটা। হ্যাঁ, সো উইগুলোরই ফ্রেঞ্চে আলাদা নাম আছে। যেমন আমরা হুকে বলি, এটা কিন্তু সাউন্ড হচ্ছে কি, কি, নট কুই, কি। হোয়াট হচ্ছে কু, কি, কু, আর ওয়ার, উ, উ। When is con, why, pourquoi, pourquoi, that's a big one, pourquoi. How, como, how, como, como, ফাইন। এই তো, এগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট ওয়ার্ড। তো এখন হচ্ছে আমরা অনেকটা কিন্তু পড়ে আসছি, তোমরা 7টা ক্লাস হয়ে গেছে, রিডিং পড়া শুরু করতে হবে। তাহেরা আপু থেকে শুরু করি। তাহেরা আপু দাও, তাহেরা আপু আছেন? জি তাহেরা আপু, ভাইয়া, আমরা একটু পড়া শুরু করি, মানে ভেঙে ভেঙে পড়ি, সমস্যা নাই, ভুল করতে করতে শিখি আস্তে আস্তে। বলবো হ্যাঁ, sure. কি এ তো প্রফেসক, Fine, absolutely fine. Who is your teacher? কি এ তোমার প্রফেসর, ফাইন। তারপর উ ফেতু absolutely fine. What are you doing? Kufetu. কু এ কো তু এতু দিয়ে, Fine. এটা হচ্ছে কেসকো, পুরোটা আচ্ছা কেসকো। কেসকো, কেসকো কু তু এতু দিয়ে, কেসকো তো এতুতে, ফাইন। এটা পড়তে ফাইন। কেসকো উ আবিতে তু, ও আবি তু, ওই আবিতে বলা লাগে না, ও আবিত তু, তো আবিত, আচ্ছা হ্যাঁ উ আবিত তু, আচ্ছা ফাইন। এটার প্রনাউন্সিয়েশন ভুলে গেছি, কম কম কম
con pac tu o voco vaco se Vacances, only vacances, vacons only vacances, হ্যাঁ। vacons হ্যাঁ তুই এর সাথে ইয়েস আছে vacons con pac tu o vacons হুম। pourquoi apprends-tu le français français Almost there. Pourquoi apprends-tu le français? Fine. Pourquoi apprends-tu le français? Comment vas-tu à l'école? Comment vas-tu à l'école? À একটু হচ্ছে হ্যাঁ, এবার কিন্তু আস্তে আস্তে করে আপনাদের মানে এই যে পয়েন্টটা ঠিক হচ্ছে, মানে পড়ার ক্যাপাবিলিটিটা জাগতেছে। ফাইন। দুরন আপু, একবার আপনি এটা পড়ে ফেলেন তাহলে। উ আতো প্রফেসর। এটা হচ্ছে কি 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 আতো প্রফেসর। ফাইন। কি এতো প্রফেসর, এতো প্রফেসর। এতো প্রফেসর, কি এতো প্রফেসর। হুম। উ ফাতু। এআই থাকলে একার হয়ে যায়, এআই থাকলে একার। ফেতু। উ ফেতু। ফাইন। ফেতু। উ ফেতু। হুম। উয়ে কেসকো, কেসকো। কেসকো কেসকো, কেসকো তু এতু। এতুদি। এতুদি। হুম। এতুদি। দি। ও হাবিতো। উ আবিত তু। হ্যাঁ, ও আবিত্তু। এক্স্যাক্টলি। ও আবিত্তু। Und und পা পায়েতু হবে। হ্যাঁ। কোন পা Und পা এতু আ কোন পা তু, এতু লাগবে না। কোন পা und পা তু অ ভ্যাকন্স। অ ভ্যাকান্স। ফাইন, এটা Und পা তু অ ভ্যাকান্স। এটা কি হবে, এটা ভুলে গেছিলাম। pourquoi, pourquoi, Pourquoi pourquoi হুম, apprend apprend le français, français. pourquoi apprends-tu le français? Le français. Pourquoi apprends-tu le français? Comment vas-tu? Comment vas-tu à লে l'océlo না না, এটা হচ্ছে l'école, l'école? স্কুল। Comment vas-tu à l'école? Comment vas-tu à l'école? À l'école, ফাইন, À l'école. এক্স্যাক্টলি। À l'école. আস্তে Comment আস্তে করে আসবে, vas-tu à l'école? আস্তে আস্তে করে এই প্রনাউন্সিয়েশন গুলো চলে আসবে। জান্নাত আপু একটু রিডিং করে ফেলেন তাহলে। Qui es-tu, professeur? হুম। Où fais-tu? ফাইন। Fais-tu? না, fais-tu. ফেতু। Ok. Où fais-tu? Qu'est-ce tu étudies? Étudier. Étudier. এতুদি, Étudier. এতু, Où habites-tu? ও আবিতু। ফাইন। Habites-tu? Compte pas-tu aux vacances? Fine. Comptes pas tout en vacances?
কাকু It's pourquoi. হুম It's pourquoi. Pourquoi. ওকে হ্যাঁ হ্যাঁ পুকুয়া পুকুয়া ওইটা কি হবে Apprendre. হ্যাঁ আপন তুলো তুলো ফসে Exactly. Pourquoi apprendre tout le français? Why are you learning French? Pourquoi apprendre tout le প্রমোভাতু লুকল l'école? হ্যাঁ লিকুল লিকুল হ্যাঁ। লিকুল আমরা এখন থেকে ওই যে মানে পড়ার রিডিংটা আস্তে আস্তে পড়বো, তাহলে দেখা যাবে আমাদের কিছুটা জিনিস একটু আসবে। সো এখানে আমি হচ্ছে আপনাদের এইখানে একটা জিনিস, এটা এটা অনেক ডিফিকাল্ট হবে আপনার জন্য এখন আপাতত। যেমন আমি যদি পরে একটা লাইন বলে দিই আপনাদের, এটা মিনিংটা বের করার চেষ্টা করবেন আপনারা। হ্যাঁ, je finis toujours mes cours de langue avec enthousiasme. Je finis toujours মানে always, toujours always mes cours de langue, langue মানে language, cours মানে Language. class, avec enthousiasme. এটা ইংলিশ একটা ওয়ার্ডের সাথে কাছাকাছি যায় কিন্তু। enthusiasm ইংলিশে ল্যাঙ্গুয়েজ ক্লাস শেষ করেছি বা এরকম কিছু je finis toujours, I finish always my language classes with enthusiasm. Enthusiasm মানে enthusiasm, ইংরেজিতে enthusiasm, enthusiasm এটা হচ্ছে enthusiasm in French. chaque année প্রত্যেক বছর, chaque année মানে every year, chaque année nous choisissons une nouvelle langue à apprendre. Every year we choose a new novel, নতুন new long language à apprendre, to learn. এই যে apprendre হচ্ছে learn, শিখা, to learn। প্রত্যেক বছর নতুন ল্যাঙ্গুয়েজ চয়েস করে শেখার জন্য। comme মানে হচ্ছে লাইক le français, the French, l'espagnol, the Spanish, ou অথবা l'italien, Italian language. Fine. Tu réussis souvent bien parce que tu pratiques beaucoup avec des amis étrangers. আচ্ছা, লম্বা যাচ্ছে। Tu réussis souvent bien. You success souvent মানে হচ্ছে প্রায়শই, often, প্রায়। You success often well, bien মানে ভালো। পাস্কো, এটা একটু মনে রাখবেন, পাস্কো দুইটা ওয়ার্ড একসাথে। পাস্কো মানে বিকজ, পাস্কো তু পাতিকে মানে লাইক তু পাতিক মানে হচ্ছে ইউ প্র্যাকটিস, তু পাতিক বকু অনেক বেশি, বকু নট বকু, বকু বকু avec des amis étranges, étrange মানে হচ্ছে বাইরের স্ট্রেঞ্জার, because you practice a lot with the friends outsider মানে ফরেনার ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করেন, এই জন্য ভালো রেজাল্ট আসতে পারতেছে, হেলসি হচ্ছে। Ils grandissent dans des familles multiculturelles. It's a very difficult one. Multicultural মানে multicultural. Ils grandissent dans des familles multiculturelles. They grown up in the families multicultural. Multicultural family তো বড় হয়েছে। Ou where, এই যে উ দেখেন যেখানে, where plusieurs langues sont parlées, অনেক ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেখানে অনেক ল্যাঙ্গুয়েজ বলা হয় ওই মাল্টিকালচারাল ফ্যামিলিগুলোতে। moi আমি je réfléchis souvent à la riche, moi আমি je réfléchis, I think often, souvent à la riche মানে হচ্ছে আপনার সম্পত্তি, richness,
des différentes cultures et nationalités. I often think the richness of different culture and language, nationality. এখানে কিন্তু রিচনেস মানে হচ্ছে কিন্তু আপনার বলতেছে না, টাকা পয়সা না, ল্যাঙ্গুয়েজের যে রিচ ব্যাপারটা এটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, টাকা পয়সা না, যদিও রিচনেস মানে হচ্ছে আপনার টাকা পয়সাও বোঝায়, আবার অ্যাবান্ডান্সও বোঝায় অনেক বেশি। Voyager aide à mieux comprendre ces différents et à grandir personnellement. Voyager মানে ঘোরাঘুরি, ঘোরাঘুরি helps মানে travel helps very much, a lot, অনেক বেশি, comprendre, to understand, ces différences, the difference, et à grandir personnellement. And à grandir মানে হচ্ছে grow personality বা পার্সোনালি গ্রো হওয়ার সাপোর্ট করে। আই নো ইট সিমস ডিফিকাল্ট, রাইট? এখন কিছুটা তো এইরকম আপনাদের হচ্ছে ছোট ছোট টেক্সট এট দ্য এন্ড অফ দ্য কোর্স আপনাদের বানাতে হবে আর কি, এরকম ছোট ছোট একটা টপিকের উপর। যেমন এটা হচ্ছে আপনার কি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপরে, তো এরকম ছোট ছোট টপিকের উপর আপনাদেরকে 2, 4, 5, 10 লাইনের টেক্সট বানাতে হবে আর কি। ওকে ওকে, আজকে এই পর্যন্ত ছিল। আমি আপনাদের হোমওয়ার্ক একটু দেখাই দিই। হোমওয়ার্কটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই যে এটা আপনারা এখানে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ভার্বের অ্যাকচুয়াল ফর্মটা, যে ফর্মটা এখানে হবে ওই ফর্মটা বসাবেন। তারপর অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন আ কমপ্লিট নেগেটিভ সেন্টেন্স, এটাকে অ্যান্সার করবেন আপনি নেগেটিভ সেন্টেন্সে। Il réussit son test, il ne réussit pas son test, এভাবে করে পুরোটা নেগেটিভ ফর্মে। তারপর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে, মানে পজিটিভ ফর্মে অ্যান্সার করবেন। আর এগুলাকে পুরোপুরি ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করতে গেলে আপনার দেখা যাবে কি এই যে বানান, কালচার, তারপর হচ্ছে কোর্স, এগুলো হয়তো আপনি এখন মনে থাকবেন। আপনি এখানে হেল্প নিতে পারেন, গুগল থেকে হেল্প নিতে পারেন, লেকচার থেকে হেল্প নিতে পারেন, নোটস থেকে হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট যে ওয়ার্ডটা দেখবেন ওটা শিখে ফেলবেন আস্তে আস্তে করে। এখানে এই ওয়ার্ডগুলো শেখার জন্যই মেইনলি টার্গেট হচ্ছে আমাদের শিক্ষা। আর এখানে হচ্ছে আপনার কোশ্চেনে প্রথমত ভার্ব হয়, ভার্বটা যে এখানে আছে, এইটার টু ফর্মে ভার্বটা বসাতে হবে। ভাইয়া এখানে 24 নাম্বার যে কানাডা লিখছে, এটা তো এইটার মধ্যে কি যে মেসকুলা ফেমিলা এরকম কোনো কিছু দিয়ে আনসার করতে হবে বা এরকম কিছু? এই যে হি মাস্কুলার, হি ইন কানাডা। ও আচ্ছা, আপনি মানে কানাডাকে মাস্কুলার ফেমিনা করতে চাচ্ছেন কিনা? এটা মাস্কুলার। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলতেছি। এটা কি ওই যে লিখতে গেলে এরকম করতে হবে কিনা? ও না না, এটা হচ্ছে মাস্কুলার ইউজ হবে। আর এখানে যদি আপনার কানাডিয়ান বলতে চান বা এরকম যদি ন্যাশনালিটি বলতে চান, কান্ট্রি মাস্কুলার, কানাডা মাস্কুলার, লো কানাডা। আর যদি ওই লোলাটার কথাই আমি বলতেছিলাম যে এটা লিখতে গেলে কি পরবর্তীতে লো বালা এরকম কোনো কিছু ইউজ করতে হবে বা এরকম কিছু, সেটা বলতেছি। না না, ওইটা আপাতত রাখবে না। আপাতত হচ্ছে যেহেতু আমরা ওই যে আর্টিকেল পড়ি নেই, আপনি ট্রাই করতে পারেন, কিন্তু যদি অ্যাভয়েড করতে চান করতে পারেন, সমস্যা নেই। অ্যাভয়েড চালু করতে পারেন যদি আপনি লো কানাডা নাও লিখতে চান, অথবা ও কানাডা, এটা আসলে ও কানাডাও হয়, যদি নাও লিখতে চান তাও ফাইন, যেহেতু আমরা আর্টিকেল পড়ি নেই। আর পারলে ইউ ক্যান, সমস্যা নেই। কান্ট্রির ভিতরও মানে ম্যাসকুলা ফেমিনা আছে? ওরা সবকিছুতে এগুলা ইউজ করে, চেয়ার টেবিল মানে হ্যাঁ, যা এটা তো আছে বুঝতেছি, বাট এখন কান্ট্রির মধ্যে আসলো কিভাবে? কান্ট্রি আছে। এই তো কান্ট্রি তো দেশ। আল্লাহ, ভাইয়া ওরা কলম, পানির বোতল, মানে খাতা, ডায়েরি যা আছে এভরিথিং। ভাইয়া এভরিথিং যেটা করে। জি ওরা যারা ল্যাঙ্গুয়েজ বানাইছে তারা পাগল। ভাইয়া এরপরের এক্সাম কি মোটামুটি এরকমই থাকবে? পুরাই পাগল নাকি হয়ে আরেকটু গেছিল different? মনে হয় যখন এই ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে। এখানে
ওই যে তাহের একটা কোশ্চেন করছে ভালো, সেটা হচ্ছে ডেলফির মধ্যে ডেলফির মধ্যে যারা ডেলফ দিবেন যদি কখনো ইন ফিউচার দেন, এরকম কোশ্চেন কিন্তু থাকবে না ডেলফে। এটা আপনাদের শেখার জন্য। ডেলফের মধ্যে যেটা থাকবে লিসেনিং এবং ছোট ছোট প্যাসেজ থাকবে, যেখান থেকে আপনি খুঁজে ইনফরমেশন বের করবেন। এই যে আমরা রিডিং করতেছি না, এরকম রিডিং, এরকম ছোট ছোট প্যাসেজ থাকবে, এখান থেকে খুঁজে খুঁজে অ্যান্সার বের করবেন আপনি, আইএলটিএস রিডিং এর মতন একটা। আর রাইটিং থাকবে একটা ছোট্ট ফর্ম ফিল আপ করা, আর একটা হচ্ছে লেটার লেখা। ওই দুইটা টেমপ্লেট মেমোরাইজ করলে আপনি মানে পাস করে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, Right. স্পিকিং এর কেমন থাকবে ভাইয়া? স্পিকিং স্পিকিং হচ্ছে একটা ম্যান্ডেটরি থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্টেটিভ, মানে আপনাকে প্রেজেন্ট করা। এটা কিন্তু আমাদের এই কোর্সের লাস্টে করতে হবে। ভাইয়া ওটাতে প্রেজেন্ট কত মার্কস থাকবে? স্পিকিং এ প্রেজেন্টেটিভ থেকে 7 মার্কস। তারপর হচ্ছে আপনার একটা আপনি কোশ্চেন করতে হবে, আপনাকে কিছু ওয়ার্ড দিয়ে দিব ওনারা, ওগুলো দিয়ে আপনি কোশ্চেন করবেন, অ্যান্সার দিবেন না, কোশ্চেন করবেন। ওইখানে থাকে আপনার হচ্ছে 6টা ওয়ার্ড, ওখানে আপনার মোটামুটি 10 মনে হয় থাকে। আর পরে একটা টপিক থেকে আপনাকে দাম দর করতে হবে, কিছু একটা কেনার জন্য দাম দর করতে হবে ওই লোকের সাথে, মানে এক্সামিনারের সাথে আর কি। ওইখানে থাকে আপনার আবার 10 মার্ক। সো টোটাল প্রেজেন্টেবুতে 5, পরে 10, পরে 10, 25 মার্ক টোটাল, 3টা পার্ট। ভাই এখানে নিজেকে প্রেজেন্ট করতে হবে, এটা কি এভাবে হবে যে জো মাফিল জান্নাত, জো মন্থ সেটা, জো সুই ফসে, জাভিতা প্যারি, জো সুই, এইভাবে? এক্স্যাক্টলি, মানে নিচের যে প্রেজেন্ট করবেন আপনি, আপনি কে, আপনার এজ কত, আপনি থাকেন কোথায়, আব্বু আম্মু সম্পর্কে, ভাই বোন, ফ্যামিলি আর কি, যেটা এগুলো সব যে বলবেন। বাংলা পারি কিনা, জো পাক বাংলা অংলে এ আপু ফসে জেমলা গ্লাস জো সুই মাহিয়ে নোজাবিন ফি ফি নাকি জানি, হ্যাঁ ফি এল সাফেল রুবা এলাম লে ফেস, এগুলা। এভাবে বলতে হবে। আর অবশ্যই প্রেজেন্টেবুটা সবাই আগে থেকে একদম মুখস্থ করে রাখবেন, মানে পরীক্ষার হলে যে বলা লাগবে না, আগে থেকেই। আমরা তো লাস্টে ক্লাসগুলো প্র্যাকটিস করবো প্রেজেন্টেবল, মানে ওইটা হচ্ছে আপনার এত সুন্দর করে বলবেন, ওইটা দেখে যাতে আপনার আপনার ওই যে এক্সামিনার পজিটিভ একটা আপনার সম্বন্ধে ধারণা করে। প্রথম প্রেজেন্টেবল দিলেন, এরপরে কিছু ওয়ার্ড আছে স্পেসিফিক। পরীক্ষা দিতে গেলে কি ফার্স্ট টাইম কি কি থেকে শুরু করে? আগে কি মানে নিজেকে প্রেজেন্ট করা এখান থেকে, নাকি রিডিং রাইটিং এগুলা দেওয়ার পরে? আচ্ছা, এক্সামটা 2টা ভাগে হয়। প্রথমে আপনার লিসেনিং, রিডিং, রাইটিং একসাথে হবে, একই হলের মধ্যে বসে সবাই পরীক্ষা দিবেন, লিসেনিং, রিডিং, রাইটিং। এরপরে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা একটা গ্যাপ হয় মাঝখানে, ওনাদের টাইম যেভাবে করে আর কি। এরপরে আপনার দুপুরে লাঞ্চের পরে হয় আপনার হচ্ছে স্পিকিংটা, তখন আপনি একা একা এক্সামটা দিতে হবে, একজন করে ডাকবে, আপনি একজন করে স্পিকিং টেস্ট দিবেন। এটা তো আইএলস এর মতো মনে হইতেছে তাহলে। লিটারালি তো পুরো আইএলটিএস এর মতো একদম ফুল আইএলটিএস। আইএলটিএস যেরকম আপনি স্পিকিংটা আলাদা, পুরোটা আলাদা হবে, এবং থাকবে এক্সামিনার অথবা 3 জন। সো আপনাদের মধ্যে কেউ কি এখনো প্ল্যান করতেছেন যে মার্চে দিবেন, এরকম কেউ আপনাদের ব্যাচ থেকে? ইনশাআল্লাহ আমি দিবেন না, আমার দিতেই হবে। ভাইয়া আমি প্ল্যান করতেছিলাম, বাট আমি অ্যাকচুয়ালি আমার প্রোগ্রেসটা বুঝতেছি না। এটা এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত মনে হয় টাইম লাগছে, যতটুকু মনে পড়ে আমার, ফেব্রুয়ারি 20 তারিখ। তো এর মধ্যে আপনি যেহেতু আপনি প্র্যাকটিস করতেছেন ভালোই, এর মধ্যে যদি আপনি মোটামুটি কয়েকটা জিনিস আমাকে অ্যাসিওর করতে পারেন যে আপনি কি বলে প্রেজেন্টেটিভ, তারপর খুব বেসিক সেন্টেন্স তৈরি করা, যদি পারেন তাহলে ইউ ক্যান সিট ফর ইট। আদারওয়াইজ আপনি মানে ভাইয়া যেটা ভাই বেসিক মার্চের পরে আবার কোরবানির পরে বা এরকম কিছু হবে না? হবে। বেসিক সেন্টেন্স বলতে বোঝাচ্ছে আপু ওই যে মানে ছোট ছোট সেন্টেন্স, এই যেগুলা, এই যে ছোট ছোট সেন্টেন্স, এগুলো বেসিক কিছু সেন্টেন্স নিজের সম্পর্কে বলা, এগুলো যদি কমপ্লিট করতে পারেন ফেব্রুয়ারি 20 তারিখ তো হয়ে যাবে। আর ইসের পরে হবে আপনার হচ্ছে আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে হবে একটা, জুনে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর একটা হবে, তারপর নভেম্বর, ডিসেম্বর একটা আর হবে। যদি A1 না দিয়ে সরাসরি A2 দেওয়া যাবে না? আপনি সরাসরি B1 B2 দিতে পারবেন, বা যেটাই চান দিতে পারবেন, সমস্যা নেই। আর যদি জুলাই হয় তাহলে একবার A1 A2 তে দেওয়া যায়।
ওটাও করতে পারেন দুটাই যদি ভাবে প্রিপারেশনটা না হলো আর কি। ওরকম ভাবে আপনি A2 দিলে আপনার মাঝখানে প্রিপারেশন নিয়ে ফেলবেন A2 এর প্রিপারেশনটা, মানে আপনি চাইলে সরাসরি A2 দিতে পারবেন, B1 ও দিতে পারবেন, B2 ও দিতে পারবেন, টোটালি ইয়োর কল, কোনো সমস্যা নেই, শুধু প্রিপারেশনটা নিয়ে দেন। ভাইয়া আপনি আছেন না? আপনার জি। 8টা ক্লাসের পরে একটা টেস্ট হওয়ার কথা না? আপু তো ওই টেস্ট অনুযায়ী দেখে কি আপনি বলতে পারবেন, মানে আই মিন সিট করবেন কিনা এবার? হ্যাঁ এটা জি হুম, হুম। ওটা অবভিয়াসলি আপু আমি বলতে পারবো, মোটামুটি একটা অ্যাজাম্পশন করতে পারবো আচ্ছা এটা, হোপফুলি আপনি। আর সত্যি কথা বলতে A1 এর ওই যে আপনার পাস করার মেইন মানে টুলটা কাজ করে হচ্ছে, মেইন টুলটা হচ্ছে আপনার ওই রাইটিং। এটা আপনি মোটামুটি কনফার্ম, আপনি জানেন যে কি আসবে, একটা লেটার আসবে, একটা ফর্ম ফিল আপ আসবে, ওই দুইটা একদম 100% শিখে যাবেন আচ্ছা পুরোপুরি। এটা একটা। আর লিসেনিংটা ইটস 50-50, এটা ডিফিকাল্ট আছে। রিডিংটাও সহজ হয়, আর স্পিকিংটা একদম, মানে আমি আপনাকে কিছু স্ট্রাকচার দিব যে যেই কোশ্চেনে আসবে আপনি এটাই বলবেন। আই নো জি ইটস ব্যাড টু মেক আপ পাস মার্ক, বাট ওইটা করলে আপনার পাস করে যাবেন, সমস্যা নেই আপু। আপনি কনফিডেন্স রাখেন, আর হচ্ছে এই পরীক্ষাটা দেন, আর নেক্সট ক্লাসের পরে যে পরীক্ষা হবে, ওকে যে তারপরে আমাদের যে নেক্সট ক্লাসের পরে যে পরীক্ষাটা হবে সেটা কি অনেকটা A1 এর মতো পরীক্ষা হবে এরকম কিছু? না আপু, এটা পুরাই ওয়ানের মতো না, বাট আপনার এইটুক যে বললাম 8টা ক্লাস, এই গ্রামারের উপরে পরীক্ষা হবে, যে আপনি গ্রামারটা আসলে ক্যাচ আমি করতে বলতেছি পারছেন। কি প্রশ্নটা কি বা এরকম কিছু কি ওটার মতো হবে? ও না 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 আপু, ফুল ডেলফের মতো হবে না, কারণ এখন ডেলফের মতো করলে পারবেন না, তো ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনারা চাইলে আমি আপনাদেরকে একটা মক মানে দিতে পারি, যে ডেলফের কোশ্চেন দিয়ে দিতে পারি, আপনারা just দেখতে পারবেন ওটা কোশ্চেনটা। দিলে ভালো হয় ভাইয়া। আমাকে একটা কোশ্চেন দিয়ে গ্রুপে দিয়ে দিই, আপনারা দেখে অ্যাটলিস্ট একটা অ্যাজাম্পশন করতে পারবেন যে আসলে কিরকম কোশ্চেনটা হচ্ছে। ওকে। আর একদম আপনাদের যে কোর্সের শেষে ডেলফের মক হবে, একটা ফুল মক আর কি ডেলফের। তো ওইটাতে আপনি মোটামুটি 100% বুঝে যাবেন যে ইয়েস অর নো, ইয়েস অর নো, আপনি একটা জিনিস এক পাশ চলে যাবেন আর কি, যে হ্যাঁ অথবা না, হচ্ছে বা হচ্ছে না। তাহেরা আপু, আপনি হচ্ছে পরীক্ষা কি চট্টগ্রামে কি করবেন নাকি ঢাকাতে যদি দেন? ভাইয়া আমি তো চিটাগাংয়ে থাকি, চট্টগ্রামে পড়বো। ঠিক আছে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, তাহলে তো আপনার জন্য ওটাই হবে ভালো। তাহলে 20 ওকে আপু, সমস্যা নেই, আমরা দেখি নেক্সট ক্লাসে পরীক্ষার পর আমি আপনার সাথে এই বিষয়টা নিয়ে করবো আর কি, আর বাকি যারা দিতে চায় তাদের সাথে অবভিয়াসলি। ওকে ভাইয়া ঠিক আছে আপু, তাহলে আজকে এই পর্যন্তই, আবার হচ্ছে নেক্সট টিউসডে ক্লাস হবে, আবার এই ক্লাসটা ফ্রাইডেতেও হবে, টিউসডে ক্লাসটা স্যাটারডেতেও হবে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন বোথ, আর আগে চাইলে আগে জয়েন করতে পারেন, সমস্যা নেই। ওকে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে, বন নুই, এ অগোয়া আবিয়ান্তো।